অলিউল্লাহ স্যারের সেই সমন্বিত চাষ আজকে সরাসরি দেখলাম। ঘটনা ঘটাই ফেলছি, মাইক্রোফোন হারাই গেছে। ও কাকা, তোমারে কিসে কামড়ায়? মাথায় কামড়ায় মাথায়। কাকার এলো মাসায় কামড়ায়, আর আমারে মশায় কামড়ায়। আসসালামু আলাইকুম। মাত্র খুলনা থেকে আসলাম, আর সেই পাটের জমিতে চলে আসছি আমি। এখন প্রায় বেলা 4টা বেজে গেছে, বিকাল। ক্লাস 9-10 তো সমন্বিত চাষ সম্পর্কে জেনেছিলাম, কিন্তু 9-10 না, ঠিক 6 থেকে জানি, কিন্তু এটা সরাসরি যে কখনো দেখবো আমরাই ঘটাবো এটা কখনো ভাবি নাই। তো কি সেই সমন্বিত চাষ, চলুন সেটা আপনাদের সঙ্গে দেখাই। আর সেই পাটের জমিতে কিন্তু সেই সমন্বিত চাষ আমরা করব। আগের ভিডিও যারা দেখেছিলেন তারা তো দেখছেন এখানে কত পাট ছিল, আর দেখুন আমাদের পাট কাটা শুরু হয়ে গেছে। আর এই পাটের জমিতে মূলত আমরা আমাদের সমন্বিত যে চাষ সেটা শুরু করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে দেখাবো। তো চলেন কি সমন্বিত চাষ সেটা এবার দেখানো যাক আপনাদের। এই যে আমাদের বেসন বীজ ধান, এখানে 12 কেজি ধান আছে। 12 কেজির দাম মাত্র 480 টাকা। এইগুলি পানিতে ভিজাই রাখা হয়েছিল বস্তায় করে। এই যে যে বস্তা, এই বস্তায় ভিজাই রাখা হয়েছিল। তারপর 3 দিন রাখা হয়েছে, যদিও আমার জন্য একটু লেট হয়েছে, আমি খুলনায় ছিলাম। আমি আসবো তারপর লাগাবে দেখি, অর্থাৎ ভিডিওর জন্য মূলত। এই যে কাকা আমার পাতিলে করে ধান নিয়ে দিয়েছে, এটা পুরোটা তো একবারে নেওয়া সম্ভব না, আর অল্প অল্প করে ছিটাইয়ে দিতে হবে। এটা কিন্তু সরাসরি ধান ফলানো হইতেছে, এইখান থেকে আল্লাহর মতো ধান হবে। এই যে আমার চাচা ধান ছিটাই দিতেছে, আব্বা পারে না তো, তাই আব্বারও দেখাইতেছে, শিখাইতেছে। একটা জিনিস খেয়াল করেছেন, এইখানকার পাট কিন্তু কাটা হয় নাই, তারপরেও কিন্তু ধান কাকা ছিটাই দিতেছে। এই পাট কাটার পর জানেন পাটের জমিতে হাঁটা খুব কঠিন, কেননা পাটের যে গোড়া বা শিকড় সেটা থাইকে যায় তো। আর এত শক্ত, পায়ে একবার লাগলে মনে করেন আপনার দম শেষ হয়ে যাবে, রক্ত বাইরে যায় পায়ে, প্রচন্ড ব্যথা করে। খুব সাবধানে হাঁটা লাগতেছে। চলুন আরো কিছু দেখাবো আপনাদের সঙ্গে। 1000 টাকার বিনিময়ে হাঁটবো না, কারণ কি জানেন, পাটের জমিতে প্রচুর পাটের যে গোড়া বা শিকড় সেটা থাইকে যায়। ভাই পায়ের নিচে লাগলে মনে করেন দম বাইরে হয়ে যাবে আপনার, পুরো রক্ত বাইরে যায়, আর এত ব্যথা করে, এই কারণে আসলে হাঁটা সম্ভব না। মশার কামড়ের অবস্থা খুবই খারাপ, এত বেশি মশা পাটের জমিতে, কামড়া একদম লাল করে ফেলতেছে। ও কাকা, তোমারে কিসে কামড়ায়? মাথায় কামড়ায় মাথায়। কাকার এলো মাসায় কামড়ায়, আর আমারে মশায় কামড়ায়। ও কাকা, এই যে যে 12 কেজি যে ধান ছিটাইতেছো, কিরকম ফসল পাবা? ফসল 15 থেকে 20 মন পাওয়া যাবে আহ, ইনশাল্লাহ। তাইলে মনে করেন খাটনি সফল, নাইলে তো বেকার। আপনাদের অঞ্চলেও কি পাটের সাথে এরকম ধান চাষ করে? তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আসলে আমি কোনো কাজই করতেছি না, শুধু ভিডিও করে যাইতেছি, কিন্তু প্রচুর গরম, তারপর মশাই খাইতেছে আমারে। আমার এত দামি রক্ত খেয়ে ফেলতেছে মশাই। আমি আমার কাকার পথ অনুসরণ করতেছি, কাকার পিছে পিছেই আছি। দেখেন কাকা কত খাটনি করতেছে, ঘাইমে পুরা শেষ হয়ে গেছে কাকা। কাকারে শরবত খাওয়ানি, কাকা লেবুর, চলো বাসায়। আসলে কি মনে হইতে পারে খুব সহজ, কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। শুধু চিটাইলেই কিন্তু হয় না, একটা ব্যালেন্স রেখে চিটাইতে হবে। আর কাকা আমার তো পুরা সর্দার একের, হ্যাঁ। উঠুক সর্দার। কি ঝলমলে আবহাওয়া দেখেন, দেখতেও সুন্দর লাগে, কিন্তু উপভোগ করা যায় না। ঘটনা ঘটাই ফেলছি, মাইক্রোফোন হারাই গেছে। আল্লাহর রহমতে না মাইক্রোফোনটা পাই গেছি, খুব একটা কষ্ট নেই। কারণ কি জানেন, এটা তো আমার ফোনের সাথেই ছিল, এখানে একটা লাইট আছে, দেখা যায়, দেখেন এটা সবুজ হয়ে থাকে। এটা তো ফোনের সাথেই ছিল, আর মাইক্রোফোনটা তো পড়ে গেছে। মাইক্রোফোনে যত কাছে দিতেছিলাম এটা তো সবুজ হইতেছিল, আর দূরে গেলে আপস অ্যান্ড ডাউন করতেছিল। এইভাবে খুঁজে পাইছি, আল্লাহ সহায় ছিল তাই। ফাইনালি আমাদের ধান লাগানো শেষ হয়ে গেছে, আল্লাহর রহমতে এখন বাড়িতে যাব। কাকারের লেবুর শরবত খাওয়াইতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের উপর তার রহমত নাজিল করে। এটাই, সবাই ভালো থাকেন।